হাসরের ময়দানে তোমার দিলটাকে টুকরা টুকরা করা হবে, দিল থেকে আওয়াজ হবে, দিল থেকে আমার সাথে কথা বলবে। আয় আল্লাহ, মানুষটা গরিব ছিল, নেহায়েত ছিল, দুর্বল ছিল, দিন মজুর ছিল, এত টাকা পয়সা বেশি ছিল না, কিন্তু তার দিলটা পরিষ্কার ছিল, গুনাহ করে নাই, হারাম খায় নাই, কষ্ট করে চলেছে। আল্লাহ হাসরবাসীদের সামনে তার দিলটাকে যখন টুকরা টুকরা করে ভাঙবে, দিলের ভেতরে যত ভালো জিনিসগুলো ছিল সব ভালো জিনিসগুলো আওয়াজ হবে, আওয়াজ হবে, দিল থেকে আওয়াজ দিতে থাকবে। আল্লাহ হাসরবাসীদের কি শোনায় বলবে, দেখো দেখো বান্দারে, দুনিয়াতে কেউ সম্মান দেয় নাই, কেউ ইজ্জত দেয় নাই, কিন্তু তার দিল আমার সাথে কি কথা বলে দেখো। তার দিলটা এত পবিত্র ছিল, তার দিল পবিত্র থাকার কারণে যদিও মানুষটা গরিব, দিনমজুর, শ্রমিক, ভ্যান ড্রাইভার, রিকশাওয়ালা, শিল্পপতির 500 বছর আগে আমি আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করে দিচ্ছি। দিল ভালো। যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছেন দিলের পিছনে মেহনত। একজন নবীও পৃথিবীতে এসে কোনো আইন জারি করে নাই, কোনো রুল জারি করে নাই, নিয়ম জারি করে নাই, কঠোর হয় নাই, দিলের পিছনে মেহনত করেছে। আর আশেপাশে যখন নাকি কয়েকজন দিলওয়ালা হয়ে গেছে, এই কয়েকজনের মাধ্যমে আল্লাহ তামাম দুনিয়ার বুকে দিনের দাওয়াত পৌঁছায় দিয়েছে। দিলের অনেক দাম। কোরআনে কারিমের একটা দিল আছে। কোরআনে কারিমের দিল হলো সূরা ইয়াসিন, যে একবার তেলাওয়াত করে আল্লাহ তারে 10 খতম কোরআনের সওয়াব দান করে দেয়। কেন? সে দিল তেলাওয়াত করে ফেলেছে। দিল। রাসূল বলেন, যার দিলের ভিতরে বদদিনী জাহালাত আছে, ওই জাহালাতের কারণে আস্তে আস্তে করে তারে গোমরাহের দিকে নিয়ে যাবে। লম্বা টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, দান খয়রাত আছে, তাহাজ্জুদের নামাজও আছে, নফল চাষ আওয়াবিন ইশরাকও আছে, কিন্তু দিলের ভিতরে বদদিনী আছে। দুনিয়ার বাহ্যিক যত আমল আমার থাকে, কিন্তু দিলের ভিতরে খারাপিয়ার বদদিন। ওই বদদিন খারাপির কারণে আল্লাহ তারে মুনাফিক বানায়া কবরে নেবে, মুনাফিক হয়ে যাবে কবরে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ডাইনে বামে সামনে পিছনে অনেক জুব্বাওয়ালা, পাঞ্জাবি, দাড়ি, টুপি ওয়ালা ছিল, নামাজ পড়তো, রাসূলের সাথে জামাতে নামাজ আদায় করত। নবীজি তাদের পাগড়ি দেখে, জুব্বা দেখে, নবীজি তাদের হাতে তাসবিহ দেখে, তারা কোরআন তেলাওয়াত করে। এই বাহ্যিক দৃষ্টিটা দেখে নবী তাদেরকে মহব্বত করে, নবীজি তাদেরকে ভালোবাসে। কিন্তু পয়গম্বরের সাথে এক দস্তরে তারা খানা খায়, কিন্তু তাদের দিলের ভিতরে বক্রতা। কাফেরদের সমাজে, কাফেরদের মিটিংয়ে যে তারা রাসূলের বিরোধিতা করে, কিন্তু আল্লাহর রাসূলই বিরোধিতার খবর জানে না, শুধু তার বাহ্যিক দৃষ্টি দেখে তাদেরকে ভালোবাসে। আল্লাহ তাদের বাহ্যিক দৃষ্টিও দেখে, তাদের ভিতরের দৃষ্টিও দেখে, অন্তর দেখে, বাহ্যিক দেখে। সেই জন্য আল্লাহ পাক আমার পয়গম্বরকে জানায় দিলেন, ও রহমতের নবী, আপনার ডান আর বাম পাশে কিছু এমন এমন লোক আছে, দেখায় তারা ডেকোরেশন আপনাকে দেখায় ভালো, কিন্তু তাদের ভিতরে বজ্জাত, ভিতরে হারামি, আর বাহিরে ভালো ভিতরে খারাপ। এমন মানুষদেরকে আমি আল্লাহ তাদের নাম দিয়েছি মুনাফিক। জাহান্নামের অতল অসীম গভীর নিচে আমি আল্লাহ তাদের স্থান করে দিয়েছি মুনাফিক। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন।
قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो। दिन देख तेरे इश्क में हाल हो उसका, दिन देख तेरे इश्क में हाल हो उसका, महशर का अगर शुरू हो तो बिना खबर हो, महशर का अगर शुरू हो तो बिना खबर हो। मादर दु जहाँ गैर खुदा यार नदारिम, मादर दु जहाँ गैर खुदा यार नदारिम, जुजियाद खुदा ही चद गुरकार नदारिम, जुजियाद खुदा ही चद गुरकार नदारिम। मायूस नहीं अहल ज़मी अपने खता से, तकदीर बदल जाती ही मुझ तुर की दुआ से, तकदीर बदल जाती ही मुझ तुर की दुआ से। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तालिमुल कुरान আলতুমিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব জাকির হোসেন সাহেব, প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করবেন হাফিজ মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেব, আরো যারা আলোচনা করবেন হাফিজ মাওলানা কারি ফায়েজুল্লাহ সাহেব, আরো বিভিন্ন উলামায়ে কেরাম আছেন। সম্মুখ পানববিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা,
আল্লাহ পাকের দরবারে কালেমাতু শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, তাকে দিয়ে আল্লাহ পাক এই জমিনে আল্লাহর কাজগুলো আল্লাহ পাক আদায় করে। আল্লাহ আমাদের উপরে রহমতের দৃষ্টি দিয়েছেন, মাগফিরাতের দৃষ্টি দিয়েছেন। সেজন্য আল্লাহ পাক আমাকে আপনাকে একটি গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন। ওয়াজ মাহফিল, উলামায়ে কেরাম কথা বলবে, আল্লাহর কিছু গোলাম এখানে কথা শুনবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা যারা শোনে তারা আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। আল্লাহ বড়, আল্লাহর কথাও বড়। আল্লাহর কথা যারা শোনে এবং বলে তারাও আল্লাহর কাছে অনেক সম্মানী এবং দামি। সেজন্য এই মজলিসের অনেক আদব আছে। মজলিসও আল্লাহর কাছে অনেক দামি এবং পছন্দের মজলিস। আমি আপনি এখানে যতক্ষণ বসে থাকবো, চাই 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, যতক্ষণ আমি আপনি এখানে বসে থাকবো, সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখবেন। ওয়াজ মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে সর্বপ্রথম যে লাভটা হয়, বান্দা যতক্ষণ নসিহতের আমলে থাকে, শুনতে থাকে এবং বলতে থাকে, সমস্ত গুনাহ থেকে বান্দা মুক্ত থাকে। তো আমি আপনি এখানে যে বসে আছি, সমস্ত গুনাহ থেকে আমরা মুক্ত হয়ে আছি। লোকজন কম হোক, বেশি হোক, এটা ধর্তব্য বিষয় নয়। একজন যদি সামনে থাকে তাহলে একজনকে নিয়ে নসিহত করো। আগেরকার বুজুর্গরা রাস্তায় দাঁড়িয়ে থাকতেন, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যেত, এই রাস্তা দিয়ে একটা মানুষও আসতো না। 2-4 ঘন্টা চলে গেছে, 5-6 ঘন্টা চলে গেছে, এরপরে একজন আল্লাহর বান্দা আসছে। তাকে পেয়ে মহা খুশি হয়ে তাকে দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন, সামান্য একটু নসিহত করেছেন। আর এই নসিহত করাটা ওনার কাছে উনি সবচেয়ে বড় আমল মনে করেছেন, যে আজকে সারা দিনে একটা মানুষ তো পেয়েছি, তাকে আমি আল্লাহর কথা শুনিয়ে দিয়েছি। সারা দিন চলে গেছে, এখনো সারা দুনিয়া যারা সফর করে তারা দেখে এমন এমন দেশ আছে, সেই দেশে গেলে কোনো মুসলমানকে কাছে পাওয়া যায় না। এমন এমন দেশ পৃথিবীতে আছে, সে বই পুস্তক পড়ে, ইন্টারনেটের মাধ্যমে আলোচনা শুনে, নসিহত শুনে, তার ভিতরে ইমানের ইস্তেহা জেগেছে, সে মুসলমান হয়ে গেছে। কিন্তু এমন দেশে সে বসবাস করে, একটি মাসআলা যেন কারো কাছে জিজ্ঞেস করবে, সরাসরি কোন হুজুরের কাছে যে যেন নসিহত শুনবে, এমন সুযোগ হয় না, এমন পরিস্থিতি নাই, এমন মজমা নাই। এই ফোলাফানের জন্য ওয়াজ না, যাও ওঠো, তোমরা মাদ্রাসায় যাও, তোমরা ওখানে যাও, হুজুরদের কাছে যাও, যাও। এনে যারা বসে কথা কইবা না। ওয়াজ মাহফিল নাবালক ফোলাফানের জন্য না, যারা নাবালেক আছে এদের জন্য ওয়াজ মাহফিল না, বুঝবান জ্ঞানবানদের জন্য ওয়াজ মাহফিল। এই ছেলেরা, এই এনে যারা রয়েছিস কে, এই হ্যাঁ,
আপনারা খারাপ হয়েছেন কে? হয়তো ওইদিকে যান না, ভিতরে আহেন। চেয়ারে বসেছিস কে? চেয়ারে বসেছিস কে? উঠো, উঠো, চেয়ার সরা বলছে। তুমি বসবা ভিতরে, বসলে বসো, না হয় ওদিকে যাও। এই সমাজে এখন আমরা সবচেয়ে বড় আমল নিয়ে বসছি। এখানে কথা কয়, বাচ্চা কথা বলো কে? এখানে আমরা যে আমল নিয়ে বসছি এটা নবীদের আমল। কাদের আমল? নবীদের আমলে যারা হইচই করেছে এরা কাফেরের খাতায় নাম চলে গেছে। নবীরা কথা বললে এই কথার ভিতরে ডিস্টার্ব করেছে বেঈমানেরা, কিন্তু আমাদের ছেলেরা তো এটা বুঝে না। মনে করতেছে দিসি হুজুররা আসছে কিছু বলবো বলবো শুনবো, একটা রেওয়াজ রসম একটা। আরে পৃথিবীতে সর্বপ্রথম ওয়াজ মাহফিল করছেন নবীরা। আজকে নবীরা থাকলে নবীরা কথা বলতো। ওয়াজ মাহফিল পৃথিবীতে চালু করেছেন নবীরা, নসিহত চালু করেছেন নবীরা। টাকার মাধ্যমে যা না হয়, ক্ষমতার মাধ্যমে যা না হয়, নসিহতের মাধ্যমে তার চেয়ে বেশি হয়। সেজন্য আল্লাহ পাক আমার রাসূলকে 13 বছর নসিহতের ময়দানে রাখছে, 13 বছর নসিহত করাইছে, 13 বছর দাওয়াত দেওয়াইছে। সেজন্য নসিহতের জায়গাগুলোকে আমরা, এটা এমন এক ভরা মজলিস, এখন এমন এক পবিত্র মজলিস হয়ে গেছে। আমরা এখানে আমরা আলোচনা করছি, আর আমাদের আলোচনা আল্লাহ পাক আরশে আজিমে ফেরেশতাদের সাথে করছে। নসিহত এত দামি জিনিস যে যেইভাবে শুনবে ওইভাবেই সে পাবে। যদি কেউ আমলের নিয়তে শুনে তার জিন্দেগিতে আমলে আসবে, যদি কেউ মজার নিয়তে শুনে তার জিন্দেগিতে মজায় আসবে, যদি কেউ শিখার নিয়তে শুনে তার দিলে শিখাই হবে, কেউ মাহরুম হবে না। যে যেইভাবে শুনে ওইভাবেই যাবে। সেজন্য মজলিস অল্প হোক, লোকজন সংখ্যায় কম হোক, তাতে কোনো অসুবিধা নেই। কেননা দামি জিনিস খরিদ্দার কম, দামি জিনিস সংখ্যায় কম। যেটা মূল্যবান জিনিস সেটা দেখায় বেশি দেখা যায় না, দেখায় কম দেখা যায়। দেখেন না বাজারে গেলে পচা মাছে মাছি বেশি, টাটকা মাছে মাছি নাই। পচা মাছ মাছি বেশি, এর জন্য দাম বেশি না, দাম কম। কিন্তু টাটকা মাছ মাছি নাই, কিন্তু দাম বেশি। ওয়াজ মাহফিল এগুলাতে মাছি কম, টাটকা জিনিস, আল্লাহর দরবারে মকবুলিয়াতের জিনিস। গুনাহ মাফের মজলিস, গুনাহ মাফের স্থান। আল্লাহ কোরআনে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা। ওয়াসারিউ, তোমরা দৌড়াও। যেখানে গেলে, যেদিকে গেলে, যে অবস্থায়, যেই জমিনে, যেই জায়গায় গেলে আল্লাহ তোমার রব তোমারে ক্ষমা দিব, ওই দিকে দৌড়াও। আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। কিন্তু আমার আপনার দৌড় হয়ে গেছে জাহান্নামের দিকে, আমার আপনার দৌড় হয়ে গেছে পাপের দিকে, আমার আপনার দৌড় হয়ে গেছে আল্লাহর নাফরমানির দিকে, আমার আপনার দৌড় হয়ে গেছে দুনিয়ার লালসার দিকে, আমার আপনার দৌড় হয়ে গেছে ডিজিটালের দিকে, আমার আপনার দৌড় হয়ে গেছে দুনিয়ার চাহিদার দিকে। সেই জন্য চাহিদাও পুরো হচ্ছে না, দুনিয়া আমার ভিতরে আসছে না, সেজন্য আমার দিলের পেরেশানিও যাচ্ছে না। ওয়াসারিউ, দৌড়াও। যেদিকে গেলে তোমার রব ক্ষমা দিবে ওইদিকে দৌড়াও। যেখানে গেলে তোমার রব তোমার প্রতি খুশি হয়ে যাবে ওদিকে যাও। রব যদি ক্ষমা দিয়ে দেয় তোমার কোনো কিছুই অভাব থাকবে না, সমস্ত অভাব আল্লাহ পাক দূর করে দিবে। রবের দিকে দৌড়াও। কিন্তু আমাদের তো এই কথা বুঝে আসে না।
মক্কার জাহেলদের যেমন বুঝে আসে নাই, আমাদেরও বুঝে আসে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 600 বছরের একটা গ্যাপ ছিল। এই গ্যাপের ভিতরে কোন নবী রাসূল দুনিয়াতে আসে নাই, আসমানি কিতাব দুনিয়াতে আসে নাই, ওয়াজ মাহফিল ছিল না, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, বক্তা ছিল না, তাবলীগ ছিল না, বুজুর্গ উলামায়ে কেরাম ছিল না, হক্কানি পীর মাশায়েখ ছিল না। না থাকার ফলে এই মানুষগুলোর চরিত্র এত নিকৃষ্ট হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা জাহান্নামে যাবে তাদের খাসলত তাদের ভিতরে আসবে। যারা জাহান্নামী হবে, যারা জাহান্নামী হবে, ওই জাহালাতের যুগের মানুষের খাসলত তাদের ভিতরে আসবে। এই 600 বছরের যুগটাকে আল্লাহ স্মরণীয় করে রেখেছে। এরা জাহালাত, এরা জাহেল, এরা গোমরা। যদিও তারা আমার কাছে 2 পাওয়ালা মানুষ, আমি আল্লাহ তাদের পরিচয় পৃথিবীতে করিয়েছি। তারা 2 পাওয়ালা মানুষ নয়, তারা চতুষ্পদ জানোয়ারের মতন হয়েই তারা বেঁচে আছে। কোন যুগের মানুষগুলো? নবী আসার আগের যুগের মানুষগুলো, নবুয়তি পাওয়ার আগের যুগের মানুষগুলো। এরা জাহেল ছিল, কিন্তু তাদের শিক্ষা দীক্ষা সবই ছিল। টাকা পয়সা, আশরাফি মুদ্রা, দিনার দিরহাম সবই ছিল। ক্ষমতা ছিল, দাম্ভিকতা ছিল, গায়ে শক্তি ছিল। এত কিছু থাকার পরেও আল্লাহর কাছে তারা কেন জাহেল হলো? কারণটা কি? জাহেল হওয়ার কারণ হইল তাদের দিলের ভিতরে সব কিছু ছিল, ওহি প্রদত্ত আসমানি জ্ঞান তাদের ভিতরে ছিল না। আল্লাহকে চিনার মাদ্দা তাদের ভিতরে ছিল না। আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাদের ধারণা ছিল না। আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাদেরকে যে কেউ বয়ান করবে সেরকম পরিবেশও তারা পায় নাই। সেজন্য তাদের ভিতরে বদ্দিন প্রবেশ করতে করতে এমন একটা পর্যায় হয়ে গেছে, ওই বদ্দিনটাকেই তারা আখিরাতের পুঁজি মনে করে ইবাদত করেছে। যেমন তাদের ভিতর থেকে কেউ কেউ নারী পুরুষ উলঙ্গ হয়ে তারা খানায়ে কাবা তওয়াফ করেছে। জিজ্ঞেস করলো, তোমরা উলঙ্গ হয়ে খানায়ে কাবা তওয়াফ করো, কারণটা কি? বলে, আমরা আল্লাহর ঘরে খানায়ে কাবা তওয়াফ করতেছি, উলঙ্গ হয়ে তওয়াফ করতেছি, এটা আমরা সওয়াবের নিয়তে করতেছি, আল্লাহ আমাদের প্রতি খুশি হবে। বলে, আরে এটা বলো কি, আল্লাহ কি এইভাবে উলঙ্গ হয়ে খানায়ে কাবাত আসলে খুশি হওয়ার কথা? বলে, হ্যাঁ খুশি হবে। বলে, কিভাবে? বলে, আমরা যে জামা কাপড় পরে আছি, যেই জামা কাপড় আমরা পরিধান করি, সেই জামা কাপড় পরে আমরা অনেক গুনাহ করেছি, অনেক আল্লাহর নাফরমানি করেছি, অবাধ্য করেছি। তো সেই অবাধ্যতার জামা কাপড় নিয়ে যদি আমরা খানায়ে কাবা এখন ঢুকি, তাহলে তো আল্লাহ আমাদের প্রতি বেশি রহমত বরকত দিবে না। সেজন্য যে জামা কাপড় পরে আমরা গুনাহ করেছি, নাফরমানি করেছি, সেই সমস্ত জামা কাপড়গুলো সব আমরা ফেলে দিই, উলঙ্গ হয়ে গুনাহযুক্ত কাপড়গুলো দূরে সরিয়ে দিই, উলঙ্গ হয়ে আমরা আল্লাহর খানায়ে কাবায় ঢুকেছি। অতএব গুনাহযুক্ত কাপড় নিয়ে ঢুকি নাই, এগুলি দূরে রেখে আমরা খালি গায়ে খানায়ে কাবায় ঢুকেছি। এটা আমাদের কাছে ভালো মনে হয়েছে, এটার দ্বারা ইবাদত করলে, উলঙ্গ হয়ে ইবাদত করলে আল্লাহ আমাদের প্রতি বেশি খুশি হয়ে যাবে। এটা তাদের ধারণা ছিল। কিন্তু এই ব্যাকুলগুলোর এই ধারণা, এতটুকু জ্ঞান নাই যে যেই জামা কাপড় পরে আমরা গুনাহ করেছি সেইগুলো খুলে যদি আমরা রেখে খালি গায়ে ঢুকি, এটা যদি সওয়াব বেশি হয়, তাহলে যেই যন্ত্রপাতি দিয়ে গুনাহ করছি সেগুলো তো কেটে ফেলে এর ভরে ঢোকার দরকার ছিল। এমন বিবেকহীন কেন হলো তারা? এমন বিবেকহীন হওয়ার কারণ হইল
এদের কাছে আসমানি জ্ঞান ছিল না, এদের কাছে ওহীর জ্ঞান ছিল না, নবীর জ্ঞান ছিল না, আল্লাহর জ্ঞান তাদের ছিল না, আখিরাতের জ্ঞান তাদের ছিল না। না থাকার ফলে গুনাহটাকেই তারা সওয়াব মনে করে আদায় করেছে, আর এই সওয়াব তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে। আজকে আমাদের এই সমাজেও আমরা যদি কোরআন হাদিসের সঠিক তালিমটা না পাই, তো মুরব্বী বলছে এই কথা, আমার বাবাই বলছে এই কথা, আমার মা বলছে ওই কথা, আমার কাকাই বলছে এই কথা, আমার পীর বলছে এই কথা, ওই পীর বলছে এই বলছে সেই বলছে, তার উপরেই চলছে। কোরআন কি বললো তা দেখার কোনো সুযোগ তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এই জাহালাত দূর করার জন্য আল্লাহ পাক আমার রাসূলকে এই সমাজে প্রেরণ করেছেন। রাসূল নবীজি নবী হওয়ার পর কোন পুলিশ মোতায়েন করে নাই, র‍্যাব নাজিল করে নাই, জেলখানা বানায় নাই, গুলি করে নাই, হত্যা করে নাই। মানুষের দিলের ভিতরে আল্লাহর দাওয়াত পৌঁছিয়েছে, দিলের পিছনে মেহনত করার কারণে সব দিলগুলো যখন ভালো হয়ে গেছে, রাসূলের ডাইনে বামে সামনে পিছনে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল সবার দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। ওই দিল পরিবর্তন করার কারণে আল্লাহ মক্কার পরিবেশও পরিবর্তন করে দিয়েছে। দিলে ভেজাল থাকা যাবে না। আজকে আমাদের দিলে ভেজাল, সেজন্য খাদ্যে ভেজাল, সেজন্য ক্ষমতায় ভেজাল, সেজন্য টাকায় ভেজাল, সেজন্য দুনিয়ার পদে পদে সব জায়গায় ভেজাল। কারণ কি? মানুষের দিলের ভিতরে ভেজাল। সেই জন্য আল্লাহ বলে সব বস্তুর ভিতরে আমি দিয়ে রাখছি ভেজাল। দিল থেকে ভেজাল দূর করুন। দিলের খুব অনেক দাম। মানুষের বস্তুর দিক থেকে মূল বস্তু হলো তার কাছে তার দিল। সেজন্য যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সর্বপ্রথম আল্লাহর কাছ থেকে আদেশ ছিল দিল ঠিক করো, দিলের পিছনে মেহনত করো। এবং দিলওয়ালা যখন নবীদের পাশে দাঁড়িয়েছে, একজনের হুঙ্কারের কারণেই অর্ধ জাহান পর্যন্ত শাসন মুসলমানেরা করেছে। দিল ওয়াহসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলেন ওয়াহসিলা মা ফিস সুদূর। এ বান্দা, হাসরের ময়দানে তোমার দিল আমার সাথে কথা বলবে, তোমার অন্তর আমার সাথে কথা বলবে। হাসরের ময়দানে তোমার দিলটাকে টুকরা টুকরা করা হবে, দিল থেকে আওয়াজ হবে, দিল থেকে আমার সাথে কথা বলবে। আয় আল্লাহ, মানুষটা গরিব ছিল, নেহায়েত ছিল, দুর্বল ছিল, দিন মজুর ছিল, এত টাকা পয়সা বেশি ছিল না, কিন্তু তার দিলটা পরিষ্কার ছিল, গুনাহ করে নাই, হারাম খায় নাই, কষ্ট করে চলেছে। আল্লাহ হাসরবাসীদের সামনে তার দিলটাকে যখন টুকরা টুকরা করে ভাঙবে, দিলের ভেতরে যত ভালো জিনিসগুলো ছিল সব ভালো জিনিসগুলো আওয়াজ হবে, আওয়াজ হবে, দিল থেকে আওয়াজ দিতে থাকবে। আল্লাহ হাসরবাসীদের কি শোনায় বলবে, দেখো দেখো বান্দারে, দুনিয়াতে কেউ সম্মান দেয় নাই, কেউ ইজ্জত দেয় নাই, কিন্তু তার দিল আমার সাথে কি কথা বলে দেখো। তার দিলটা এত পবিত্র ছিল, তার দিল পবিত্র থাকার কারণে যদিও মানুষটা গরিব, দিনমজুর, শ্রমিক, ভ্যান ড্রাইভার, রিকশাওয়ালা, শিল্পপতির 500 বছর আগে আমি আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করে দিচ্ছি। দিল ভালো। যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছেন দিলের পিছনে মেহনত। একজন নবীও পৃথিবীতে এসে কোনো আইন জারি করে নাই, কোনো রুল জারি করে নাই, নিয়ম জারি করে নাই, কঠোর হয় নাই, দিলের পিছনে মেহনত করেছে। আর আশেপাশে যখন নাকি কয়েকজন দিলওয়ালা হয়ে গেছে, এই কয়েকজনের মাধ্যমে আল্লাহ তামাম দুনিয়ার বুকে দিনের দাওয়াত পৌঁছায় দিয়েছে। দিলের অনেক দাম। কোরআনে কারিমের একটা দিল আছে। কোরআনে কারিমের দিল হলো সূরা ইয়াসিন, যে একবার তেলাওয়াত করে আল্লাহ তারে 10 খতম কোরআনের সওয়াব দান করে দেয়। কেন? সে দিল তেলাওয়াত করে ফেলেছে।
দিল। রাসূল বলেন যার দিলের ভিতরে বদদিনী জাহালাত আছে, ওই জাহালাতের কারণে আস্তে আস্তে করে তারে গোমরাহের দিকে নিয়ে যাবে। লম্বা টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, দান খয়রাত আছে, তাহাজ্জুদের নামাজও আছে, নফল চাষ আওয়াবিন ইশরাকও আছে, কিন্তু দিলের ভিতরে বদদিনী আছে। দুনিয়ার বাহ্যিক যত আমল আমার থাকে, কিন্তু দিলের ভিতরে খারাপিয়ার বদদিন। ওই বদদিন খারাপির কারণে আল্লাহ তারে মুনাফিক বানায়া কবরে নেবে, মুনাফিক হয়ে যাবে কবরে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ডাইনে বামে সামনে পিছনে অনেক জুব্বাওয়ালা, পাঞ্জাবি, দাড়ি, টুপি ওয়ালা ছিল, নামাজ পড়তো, রাসূলের সাথে জামাতে নামাজ আদায় করত। নবীজি তাদের পাগড়ি দেখে, জুব্বা দেখে, নবীজি তাদের হাতে তাসবিহ দেখে, তারা কোরআন তেলাওয়াত করে। এই বাহ্যিক দৃষ্টিটা দেখে নবী তাদেরকে মহব্বত করে, নবীজি তাদেরকে ভালোবাসে। কিন্তু পয়গম্বরের সাথে এক দস্তরে তারা খানা খায়, কিন্তু তাদের দিলের ভিতরে বক্রতা। কাফেরদের সমাজে, কাফেরদের মিটিংয়ে যে তারা রাসূলের বিরোধিতা করে, কিন্তু আল্লাহর রাসূলই বিরোধিতার খবর জানে না, শুধু তার বাহ্যিক দৃষ্টি দেখে তাদেরকে ভালোবাসে। আল্লাহ তাদের বাহ্যিক দৃষ্টিও দেখে, তাদের ভিতরের দৃষ্টিও দেখে, অন্তর দেখে, বাহ্যিক দেখে। সেই জন্য আল্লাহ পাক আমার পয়গম্বরকে জানায় দিলেন, ও রহমতের নবী, আপনার ডান আর বাম পাশে কিছু এমন এমন লোক আছে, দেখায় তারা ডেকোরেশন আপনাকে দেখায় ভালো, কিন্তু তাদের ভিতরে বজ্জাত, ভিতরে হারামি, আর বাহিরে ভালো ভিতরে খারাপ। এমন মানুষদেরকে আমি আল্লাহ তাদের নাম দিয়েছি মুনাফিক। জাহান্নামের অতল অসীম গভীর নিচে আমি আল্লাহ তাদের স্থান করে দিয়েছি মুনাফিক। নির্বাচনের আগে খুব লম্বা দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, টুপি লাগায়, মসজিদে যায়, নামাজ পড়ে, কোলাকুলি করে, আসে না? নির্বাচন চলে গেলে দাড়ি ছুটু করে ফেলে, মাথায় টুপি লাগায় না, পাঞ্জাবিও লাগায় না, নামাজও পড়ে না। এর নাম হলো মুনাফিক, এর নাম হলো ধর্ম ব্যবসায়ী। আল্লাহ তাদেরকে হুঁশিয়ার করে বলেছে, তোমরা যে ওয়াদা করেছো ওয়াদা পুরা করো না। কথায় কথায় মিথ্যা বলো, সিজন আসলে তোমাদের মাথায় টুপি উঠে, পাঞ্জাবি উঠে, সাব উঠে। জেনে রাখো আমি আল্লাহ তোমাদের স্থান জাহান্নামের অতল গভীর নিচে করে দিয়েছি, জান্নাতে যেতে পারবে না। দিল ঠিক করো, সব ঠিক হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, মক্কার জাহালাত দূর করার জন্য, জাহেলদের দিল পরিবর্তন করার জন্য রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক তিনটা জিনিস দিয়েছে পয়গম্বরে। তিনটা জিনিসের মাধ্যমে আপনি মক্কার জাহালাত দূর করবেন, জাহেলদের দিল ঠিক করবেন। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মক্কার জাহালাত দূর করার জন্য, মক্কার বদদিন দূর করার জন্য, মানুষদের পরিবেশ ঠিক করার জন্য, আল্লাহ চিনার জন্য নবীর উপরে সর্বপ্রথম তিনটা আমল দিয়েছেন। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? সর্বপ্রথম পয়গম্বরের উপরে তিনটা আমল আল্লাহ দিয়েছেন, তিনটা পদ্ধতি দিয়েছেন, তিনটা কর্ম দিয়েছেন। আর রাসূলকে বলেছেন এই তিনটা কর্মের মাধ্যমে, তিনটা আমলের মাধ্যমে মক্কার সব জাহালাতদেরকে আপনি ভালো করতে পারবেন, যদি তারা তিনটা আমল মানে এবং অনুসরণ করে। কেমন জাহালাত তাদের ভিতরে ছিল?
কেমন বাদ্দিন তাদের ভিতরে ছিল, সেই বাদ্দিন কঠিন পরিস্থিতি আমার নবীজি 3 আমলের মাধ্যমে ভালো করেছে। জাহালাতের যুগের অবস্থা আমি বর্ণনা করে বোঝানো যাবে না। আইয়ামে জাহেলিয়াতের যুগকে কিয়ামতের রাত পর্যন্ত সমস্ত মানুষ স্মরণ করবে। এত বড় বদ্দিন, এত বড় জাহালাত তাদের ভিতরে ছিল। খানায় কাবা তারা উলঙ্গ হয়ে তোয়াফ করত, এটা তাদের কাছে সওয়াব মনে করত। যাদের বাড়িতে বড় বড় মদের ঢাম থাকতো, যে বেশি বেশি করে মদ খাইতে পারত, তারে সবাই সেলুট দিত, ভালোবাসতো। আমরা যদি ছেলে মেয়ে বিয়ে করাইতে যাই, বিয়ে শাদী করাইতে যাই, ছেলের বাড়িতে যে মেয়ের পক্ষরা দেখাশোনা করে পরিবেশটা কেমন, তাদের ঘর বাড়িটা কেমন, বংশ কেমন, পড়াশোনা কেমন, ভদ্র কেমন, নম্র কেমন। আর জাহালাতের যুগের মানুষেরা দেখতো আমার মেয়েটা যেন এখানে বিবাহ দিব, ছেলেটা কেমন। শিক্ষা দেখতো না, তারা ঘর বাড়ি দেখতো না। ওই মেয়ে বিয়া দেওয়ার জন্য যে বাড়িতে যাইতো, যা দেখতো মদের ঢাম কয়টাই, ফ্যামিলির লোকেরা মদ খায় কেমন। যার বাড়িতে বেশি করে মদের ঢাম থাকতো, যার বাড়িতে তারা বেশি বেশি করে মদ খাইতে পারে, মদের ঢাম আছে, দামি দামি মদ তারা পান করে, মেয়ের পক্ষ যায় তাদের সাথে আত্মীয়তা করত। তারা জমিদার, তারা বড়, তারা শিল্পপতি, তাদের মদ খাওয়ার অভ্যাস আছে। মদ খায়া যারা মাতলামি করতে পারতো, দামি দামি মদ খাইতো, এদেরকে সবাই সম্মানী মনে করত, সেলুট দিত। মদ খাওয়াটা তাদের কাছে অনেক পেশা হিসাবে, স্ট্যান্ডিং হিসাবে, সবার কাছে সম্মানের হিসাবে গ্রহণ করেছে। কেমন পরিস্থিতি আর কেমন অবস্থাটা তাদের হয়েছে। নতুন নবজাত শিশু বাচ্চারা যখন জন্মগ্রহণ করে, আমরা এই বাচ্চাদেরকে কোনো খাবার দাবার খাওয়ার জন্য প্রথম তো আমরা তাদেরকে মায়ের বুকের দুধ খাওয়াই। তারপরে বাহিরের খাবার যখন খেতে যায়, এই বাচ্চাদেরকে আমরা বাহিরের খাবার উদ্বোধন করি। আমরা হক্কানি বুজুর্গ আলেমের মুখের মধ্যে কোনো ভালো জিনিস চিবায়া সেই রসটা, সেই ছবলাটা আমরা বাচ্চাকে খাওয়াই। বাহিরের খাবার আমরা উদ্বোধন করি, এটাকে বলা হয় তাহনিক। নবীজির সামনে নবজাত শিশু বাচ্চাদেরকে নিয়ে আসতেন, আল্লাহর রাসূল তাহনিক করাইতেন খেজুর দিয়া। খেজুর একটু চিবায়া চিবায়া সেই রসটা বাচ্চার মুখে দিয়া দিত। যাও যাও বাহিরের খাবার দিয়া বিসমিল্লাহ করে দিলাম। আর জাহালাতের যুগের মানুষেরা বাচ্চাকে বাহিরের খাবার দিয়া উদ্বোধন করত। দামি একটু মদ হাতের মধ্যে নিয়ে আঙ্গুল দিয়া বাচ্চার মুখের মধ্যে লাগায়া দিত। জাহালাত ছিল এটা তাদের। এই জাহালাত দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কাছে আয়াত নাযিল করে জানাই দিলেন, রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাযিল করলাম, ইয়াতুলু আলাইহিম আয়াতি, ও রহমতের নবী, আমি যে আয়াত আপনাকে দিলাম সেই আয়াতগুলো আপনি তেলাওয়াত করেন। কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য আমার পয়গম্বরকে আদেশ করেন, নবী গো আপনি কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের তেলাওয়াত করেন। যদি আমার দিল থেকে জাহালাত দূর করতে হয়, দিলের ভিতরে যদি প্রশান্তি লাভ করতে হয়, আল্লাহ বলেন কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকো, কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকো। কোরআনের আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ আমার রাসূলকে আদেশ করেন আপনি আয়াত তেলাওয়াত করবেন, ব্যাখ্যা পড়ে, বিশ্লেষণ পড়ে, তাফসীর পড়ে। আগে হইল রাসূল আপনার কাছে কোরআনের তেলাওয়াত,
এই তেলাওয়াত যখন নাকি আপনি করবেন, কাফেরদের অন্তরের ভিতরে যে পাথর গাঁথা আছে, পাথরের মতন যে অন্তরগুলো শক্ত হয়ে আছে, কোরআনের তেলাওয়াত যখন তারা গভীর মনোযোগ দিয়ে শুনবে, ওই কঠিন পাথরের মতন দিলগুলো আমি আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের বরকতে আমি তাদের অন্তরগুলো মোমের মতো নরম করে দেব। আগে তেলাওয়াত রাহমাতুল লিল আলামিন খানা কাবার পাশে যখন নাকি কোরআনের তেলাওয়াত করে, কাফির মুশরিকিন আমার পয়গম্বরের কোরআন তেলাওয়াত শোনার জন্য ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে থাকতো। কোরআনের তেলাওয়াত গুলো যখন নাকি তারা মনোযোগ সহকারে শুনতো, তখন তাদের মনটা নরম হয়ে যেত, নবীজির উপরে তারা রাগ হতো না, গোসা করতো না। একবার আবু জাহেল নতুন বিয়ে করেছে, ঘরের ভিতরে নতুন স্ত্রী আসছে, বাসর ঘরের ভিতরে স্ত্রী বসা, আর আবু জাহেল বাসর ঘরের ভিতরে একবার ঢুকে আবার বের হয়, একবার ঢুকে আবার বের হয়। বাসর ঘরের স্ত্রী নতুন বিবি আবু জাহেলের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু আবু জাহেল একবার ঢুকে আবার বের হয়, মনটা কেমন যেন আনচান আনচান। আবু জাহেলের স্ত্রী বলে, কি ব্যাপার, জীবনে কোনোদিন আপনাকে এমন করতে দেখি নাই, আপনাকে তো আমি বহুত আগে থেকে চিনি, কিন্তু এমন ছটফট করেন কারণ কি? আর আজকে আপনার ঘরের ভিতরে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি আমার কাছে একবার আসতে চান আবার চলে যান, কারণ কি? বাসর ঘরে নতুন স্ত্রী রেখে কোনো পুরুষ তো এমন করে না, কোনো পুরুষ তো এমন ছানচান করে না, আনচান করে না, একবার যায় আসে এমন না। বাসর ঘরের ভিতরে স্ত্রীর সামনে যখন নাকি স্বামী ঢুকে যায়, সারা রাতের জন্য বের হয় না। আপনি একবার আসতেছেন আবার যাইতেছেন, কারণ কি? কারণ কি? আবু জাহেল বলে, ও স্ত্রী, তোমাকে তো কালকেও পাবো, পরের দিনে পাবো, যতদিন তুমি আমার সাথে থাকবে ততদিন তোমার সাথে আমি জীবন যাপন করবো, আরাম আয়েশ করবো, কিন্তু আজকে আমি একবার তোমার ঘরে ঢুকি আবার বের হয়ে যায়, তার কারণ হইল আমি গতকাল মুহাম্মাদের জবান থেকে কোরআনের তেলাওয়াত গুলো শুনেছি, আমার দিলের ভিতরে এত মজা, আজকেও নাকি মুহাম্মদ রাতের বেলা কোরআন তেলাওয়াত করবে, আমি এখন সিদ্ধান্ত নিতে পারতেছি না তোমার সাথে বাসর করব নাকি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো। তুমি যদি অনুমতি দাও তাইলে কয়েক ঘন্টার জন্য আজকে রাতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাব, যদি অনুমতি দাও। বাসর ঘরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আমি আপনাকে অনুমতি দিলাম, আপনার জন্য আমি অপেক্ষায় আছি, আমি আপনার জন্য এখন অক্ষ হয়ে গেছি, আপনার জন্য আমি হালাল, আপনার জন্য আমি এখন জীবন সঙ্গী। মুহাম্মাদের জমানের কোরআন তেলাওয়াত যদি আপনার কাছে এত মজা, এত মধু, বাসর ঘরের স্ত্রীর চাইতেও যদি আপনার কাছে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত মজা লাগে, আমি অনুমতি দিলাম। তবে আজকে আমার হক আদায় করবেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শুনে আপনি চলে আসবেন, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি, চলে আসবেন। আবু জাহেল অনুমতি পেয়ে এক দূর দিছে আমার পয়গম্বরের ঘরে আঙ্গিনায় যা দাঁড়ায় আছে। নবীজি মধ্যরাতে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আবু জাহেল আমার পয়গম্বরের ঘরের আঙ্গিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনতেছে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আওয়াজ করে না। নবীজি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করল, ফজরের আজান পর্যন্ত নবীজি কোরআন তেলাওয়াত করল। আবু জাহেল রাসূলের কোরআন তেলাওয়াত শুনে আমার বিবির, তার বিবির কথা বলে গেছে, বাসর ঘরের কথা বলে গেছে। এক নাগারে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ফজরের আগে আবু জাহেল তার ঘরে গেছে। কোরআনের মজা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া রাহমাতুল লিল আলামিন। আপনি আয়াত তেলাওয়াত করেন, আপনি আয়াত তেলাওয়াত করেন। নবীজির সাহাবীদের ভিতরে নবীজি কোরআন তেলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করতেন।
আহারে নবীর উম্মত, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছরও চলে যায়, ঘরে তোরা কোরআন তেলাওয়াত হয় না। রাহমাতুল লিল আলামিন চিন্তা করে আমার সাহাবী যারা আছে ডাইনে বামে সামনে পিছনে যারা থাকে সবাই জান্নাতি জান্নাতি জান্নাতি। রাহমাতুল লিল আলামিন চিন্তা করতেছে আমার সাহাবীদেরকে আমি দেখি দিনের বেলা তারা আমার সাথে নামাজ পড়ে, রোজা রাখে। নবীজি বলে সাহাবীরা আমার ডাইনে বামে যারা থাকে দিনের বেলা সবাই নামাজ পড়ে, রোজা রাখে, সব আমল করে, আমি দেখি তাদের সব ভালো দেখি। নবীজি চিন্তায় পড়ে গেল আমার সাহাবীরা রাতের বেলা কোন আমল করে, রাতটা কেমনে তারা কাটায়, আমি কেমনে বুঝবো? আমার সাহাবীরা তো দিনের বেলা আমার সাথে ভালোই থাকে, আমলের দ্বারা তারা দিনটা পরিপূর্ণ করে দেয়, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল আদায় করে, দাওয়াতের মেহনত করে, কিন্তু রাতের বেলা আমার সাহাবীরা কোন আমল করে? আমার সাহাবীদের আমলটা আমি একটু দেখতে হবে। রাতের বেলা কি নাক ডিগে ঘুমায়, নাকি আমার সাহাবীরা আমল করে রাত্রটা কাটায়? এখন নবীজি চিন্তা করে কোন সাহাবীর আমল চেক করবে, কোন সাহাবীর বাড়িতে যাবে, কার আমল নবীজি চেক করবে, চিন্তায় পড়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে ভাবলেন সবার আমল চেক করা যাবে না। আমার ডান পাশে যে সাহাবী, বাম পাশে যে সাহাবী, দুনিয়াতে আমার দুইজন মন্ত্রী আছে, আকাশে আমার দুইজন মন্ত্রী আছে। দুনিয়াতে হইলেন আবু বকর আর ওমর, আকাশে হলেন জিবরাইল আর মিকাইল। আমার প্রধান দুই সাহাবীর আমলটা আমি চেক করব। রাতের বেলা তারা কি নাক ডেকে ঘুমায়, নাকি তারা অন্য কোনো ইবাদত করে? দুই সাহাবীর আমল চেক করার জন্য নবীজি ঘাট থেকে বের হয়েছে, হাঁটি হাঁটি পা পা করি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মসজিদ নববীর ভিতরে গেল। সেখানে যা দেখে আবু বকর আর ওমর যেখানে থাকে, আস্তে আস্তে করে মসজিদ নববীর কোনায় যায় দেখতেছেন, ঘরের মসজিদের দরজায় যায় দেখতেছে ওই কোনারে একজন মানুষ সেখানে আস্তে আস্তে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটি মিটি সুরে কোরআন তেলাওয়াত করতেছেন। আস্তে আস্তে করে সেখানে যায় দেখতে পাইলেন এটা আবু বকরের কণ্ঠের কোরআন তেলাওয়াত। মসজিদের এক কোনায় যায় আস্তে আস্তে করে আবু বকর দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতেছে। রাহমাতুল লিল আলামিন ঘর থেকে এসে আবু বকরের আমল চেক করার জন্য যখন আবু বকরের পেছনে দাঁড়াইলো, নবীজি দেখতেছে আবু বকরের নামাজের মধ্যে আছে, কোরআন তেলাওয়াত করতেছে। আবু বকরের আওয়াজটা আস্তে আস্তে করে পড়তেছে, আর ওই কোনারে কে যেন জোরে জোরে কোরআনের তেলাওয়াত করতেছে। নবীজি লক্ষ্য করে দেখলো সেই মোটা কণ্ঠের আওয়াজটা হইলেন আমার ওমর রাদিয়াল্লাহু আনহু। দুই সাহাবী দুই কোনারে আমল করতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রিয় সাহাবী আবু বকর, যার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে, 8টা দরজা থেকে আবু বকরকে আহ্বান করা হবে, হালুম্মা ইয়া আবা বকর, ও আবু বকর আপনি আমার গেট দিয়া ঢোকেন, আমার দরজা দিয়া ঢোকেন। আপনার জন্য জান্নাতের 8টা দরজা খোলা আছে, আপনি যেই দরজা দিয়ে প্রবেশ করবেন জান্নাতের ভিতরে আপনার ইচ্ছা যেই কোনো দরজা দিয়ে আপনি ঢুকতে পারেন। ও আবু বকর রাতের বেলা ঘুমায় না, কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করে নবীজি আবু বকরের পিছনে আস্তে আস্তে যা দাঁড়ায় রইলেন। আবু বকর যেন টেনে না পায়। দীর্ঘক্ষণ পর্যন্ত দেখলেন আবু বকর লম্বা রুকু করতেছে, লম্বা সিজদা করতেছে, কোরআনে তেলাওয়াত করতেছে, আর নবীজি পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। আল্লাহর পয়গম্বর হাত উঠে আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ আমার আবু বকর রাতের বেলা নাক টেনে টেনে ঘুমাইতে পারতো, আরামের ঘুম ঘুমায় না, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করতেছে। আমি আবু বকরের কোরআন তেলাওয়াত শুনে এত খুশি, আল্লাহ তুমি আবু বকরের প্রতি খুশি হয়ে যাও। আবু বকরের আমল দেখি, রাতের বেলা কোরআন তেলাওয়াতের আমল দেখে আমি আবু বকরের জন্য খুশি হয়ে গেলাম, আল্লাহ তুমি নিজেও আবু বকরের জন্য খুশি হয়ে যাও। এই দোয়া করে রাহমাতুল লিল আলামিন আবার ওমর রাদিয়াল্লাহু আনহু এখানে আসলো।
ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে দেখে ওমর মোটা কণ্ঠে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে। ওমরের আমল দেখো পয়গম্বর খুশি হয়ে গেছে। এমন মুহূর্তে মদিনার মসজিদে আযান হয়ে গেল। নবীজি আবার আস্তে আস্তে করে পিছনে চলে আসলেন, যাতে করে তাদের আমল যেন আমি পয়গম্বর চেক করলাম, আবু বকর আর ওমর যেন আমার আগমনের খবর তারা টের না পায়, তারা যেন টের না পায়। রাহমাতুল লিল আলামিন আবু বকর আর ওমরের আমল দেখে এত খুশি, আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করে, মালিক, যে আবু বকর আর ওমর আমার ডান পাশে বাম পাশে সব সময় তারা দুজন জীবন ধারণ করে, আমি তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। ও আল্লাহ, রাতের বেলা তারা কোরআন তেলাওয়াত করে করে কাটায় দিতেছে, তাদেরকে আমি কত ভালোবাসি, কত ভালোবাসি, দুনিয়ার কোনো মানুষ জানে না আমি যে এত তাদেরকে ভালোবাসি। মসজিদে আযান হয়ে যায়, নবীজি আস্তে আস্তে করে পিছনে চলে যায়। ফজরের ইমামতি করলেন পয়গম্বর, ফজরের ইমামতি করে সালাম ফিরায়া নবীজি সব সময় সাহাবীদেরকে নিয়ে বসতেন আর বলতেন, কে কে রাতের বেলা কে কি স্বপ্ন দেখছো বলো। আজকে পয়গম্বর সালাম ফিরানোর বলে বলে সব সাহাবীরা তোমরা চলে যাও, যার যার কাজে চলে যাও, আজকে কোনো কথা হবে না, বয়ান হবে না। সব সাহাবীদেরকে বিদায় করে দিছে। আবু বকর আর ওমর তারাও দুইজন চলে যাইতেছে। নবীজি ডাক দেয়া বলে, আবু বকর, এ ওমর, তোমরা দুইজন বসো। আর সব সাহাবীদেরকে আজকে ছুটি দেওয়া হলো, তোমরা যার যার কাজে চলে যাও, আবার আমি যখন স্মরণ করব তারপরে তোমরা আসবা। আবু বকর আর ওমরকে দুইজনকে নবীজি বসায়া বলতেছেন, আবু বকর, আজকে তোমাদের রাতের বেলার আমল আমি চেক করেছি। আবু বকর আর ওমর তারা দুইজনে ভয় পেয়ে গেছে, হায় রে, আমাদের কি যেন ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। কখন আমাদের রাসূল আমাদের আমল চেক করলো আমরা নিজেরা জানি না, মনে হয় মারাত্মক ভুল আমরা করে ফেলেছি, ভুল মনে হয় করে ফেলেছি। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর, আজ রাতের বেলা তুমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করছো, আমি রাহমাতুল লিল আলামিন আমার নিজের কানে আমি শুনেছি তোমার তেলাওয়াত এত মজা, এত মিষ্টি সুরে সুরে তুমি রাতের বেলা আল্লাহর কালাম তেলাওয়াত করেছো। হে আবু বকর, আমার একটা প্রশ্ন আছে, তুমি রাতের বেলা আস্তে আস্তে কেন কোরআন তেলাওয়াত করলে, একটু জোরে করলে সমস্যাটা কি? আবু বকর বলে, আলামুল জাহরা ওয়া মা ইয়াখফা, যে আল্লাহর জন্য আমি রাতের বেলা কোরআন তেলাওয়াত করে, সে আল্লাহ আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। সেই জন্য আমি আশেপাশের মানুষের জন্য কোনো ডিস্টার্ব না হয়, মালিককে খুশি করার জন্য আমি আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিন তার এই কথা শুনে হেসে দিয়া বলল, আল্লাহ তোমার আমল কবুল করে নিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ উম্মত, তুমি মোটা কণ্ঠে জোরে জোরে কোরআন তেলাওয়াত করো। কারণ কি? কারণ কি? তুমি এত জোরে জোরে পড়ো না, কারণ কি? আশেপাশের মানুষ ঘুমাইতে পারে না, কারণ কি? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে একটা অভ্যাস সব সময় জাগ্রত হয়। বলে, কি অভ্যাস? বলে, যে আমলটা আমি করব সে আমলটা আমার সন্তানদেরকে করাবো, আমার বিবিদেরকে করাবো, আমার আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে আমি আমল করব। সেই জন্য আমি বাড়িতে যখন ঘুমাই, বাড়িতে ঘুমানোর সময় আমি তাহাজ্জুদের নামাজে জোরে জোরে কোরআন তেলাওয়াত করি, যাতে করে আমার কোরআন তেলাওয়াত শুনে আমার বাচ্চা কাচ্চা সন্তানেরা এবং আমার বিবিরা পর্যন্ত যেন তারা ঘুমায় না থাকে। আমার কোরআন তেলাওয়াত শুনে শুনে যেন তারা জাগ্রত হয়ে আল্লাহর দরবারে তারাও যেন তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখনই তাহাজ্জুদের নামাজ পড়ি, আর রহমতের নবী
একা একা পড়বো না, আমার সন্তানদেরকে নিয়ে পড়াই, সেই জন্য আমার জবান থেকে আমি মোটা কণ্ঠে কোরআনের তেলাওয়াত করি। আল্লাহ ডাক দেয়া বলে, আবু বকর, মাওলার সাথে তোমার এত গভীর সম্পর্ক, এত প্রেম, এত মহব্বত, সে আল্লাহ কি তুমি খুশি করার জন্য তুমি যে পন্থাটা অবলম্বন করলে, এটার জন্য আল্লাহ তোমার প্রতি রাজি। আর তুমি যে চিন্তা ভাবনা করেছো, তোমার এই চিন্তা ভাবনার জন্য আল্লাহ তোমার প্রতি খুশি আর রাজি। হে আবু বকর, ওমর, শোনো, আমি পয়গম্বর যেদিন জান্নাতে যাব, আমাকে আল্লাহ পাক জান্নাতে ঘোড়া সাজাইয়া আমার সামনে যখন হাজির করবে, আমার ঘোড়ার ডান পাশে আর বাম পাশে তোমরা দুইজনও আমার সাথে সাথে সমস্ত উম্মতের আগে আমার নবীর সাথে তোমরা জান্নাতে যাবে। কোরআন তেলাওয়াত। সেজন্য আল্লাহ বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই তিনটা জিনিসের কথা এখানে বলা হয়েছে। এক নম্বরে আল্লাহ পাক বললেন কোরআনের তেলাওয়াত, দুই নম্বরে বললেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিন নম্বরে বলা হয়েছে ওয়া ইউযাক্কিহিম। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম, যেই জায়গায় তিনটা জিনিস পাওয়া যায় ওই জায়গাকে আল্লাহ কবুল করে নেয়। যেই প্রতিষ্ঠানে তিনটা জিনিস পাওয়া যায় সেটাকে আল্লাহ পাক কবুল করে। যেই জায়গার ভিতরে আল্লাহ পাকের তিনটা হুকুম প্রতিষ্ঠিত হয় সেই সমাজকে আল্লাহ গ্রহণ করে নেয়। যেই প্রতিষ্ঠানে তিনটা জিনিস হয় সেই প্রতিষ্ঠানকে আল্লাহ গ্রহণ করে নেয়। যে মানুষের অন্তরের ভিতরে তিনটা মাদ্দা থাকে আল্লাহ তারে কবুল করে নেয়। যে অন্তরের ভিতরে তিনটা জিনিস প্রতিষ্ঠিত থাকে আল্লাহ তার অন্তর জান্নাতের জন্য অক্ষ করে ফেলে। তিনটা জিনিস, এক নম্বর হইল কোরআনের তেলাওয়াত, দুই নম্বরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন তুমি তেলাওয়াত করেছো, তেলাওয়াত করা তোমার এখন তোমার উপরে দায়িত্ব, প্রতিদিন তেলাওয়াত করো। তেলাওয়াত অনুযায়ী তুমি আমল করো, কোরআন অনুযায়ী তুমি আমল করো। সে আমল করার পর আবার তুমি ওয়াইযাক্কিহিম, তোমার নফসের প্রতি তুমি খবর রাখো। তিনটা জিনিস যার ভিতরে থাকে তাই সে অন্তরকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। তিনটা জিনিস যে সমাজে থাকে সেই সমাজকে আল্লাহ কবুল করে নেয়। দেখেন মাদ্রাসাগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, যত মাদ্রাসা আছে বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো, বেসরকারি মাদ্রাসাগুলো, সেখানে কোরআনের তেলাওয়াত হয়। রাতের বেলা উঠে সন্তানেরা তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে হুজুররা খবর রাখে কোন ছেলেটা সিগারেট খায়, কোন ছেলেটা নেশা করে, কোন ছেলেটা বাজে কথা বলে, কোন ছেলেটা গুনাহ করে। এই খবর রেখে রেখে তাদেরকে মোবাইল চালাইতে দেয় না, ওযুবিহীন থাকতে দেয় না। এই ছেলেগুলার গুনাহ থেকে দূরে রাখে, কোরআন তেলাওয়াত করে তাদেরকে দূরে রাখে, তাদের দিলগুলো ঠিক রাখে। ওই ইউআল্লিমুহুমুল কিতাব, কিভাবে আমল করলে আল্লাহ খুশি হয়। এই মাদ্রাসাগুলোর ভিতরে আমলের তালিম দেওয়া হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, গুনাহ থেকে ছাত্রদেরকে মুক্ত রাখা হয়। আল্লাহ বলেন এই ঘর আমি আল্লাহ কবুল করে নিয়েছি এবং তাদের দ্বারা এই দুনিয়ার ভিতরে রহমত আর বরকত আমি আল্লাহ দান করে দেব। যদি মাদ্রাসা না থাকতো এই সমাজে, আমি বলি বাংলাদেশের মানুষ এত আরামে এসে তোমরা চলতে পারতাম না, এত আরামে এসে আমরা দুনিয়াতে থাকতে পারতাম না। আমার মনে হয় এই হাফজখানাগুলো না থাকলে রাতের আধারে 2টা 3টা বাজে উঠে ছেলেরা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত না করতো, এই বাংলাদেশের ভিতরে একের পর এক আল্লাহ বড় বড় আযাব আর গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিত। তার বাস্তব জ্বলন্ত প্রমাণ হলো প্রতি বছর বছর ভূমিকম্প হয়, শেষ রাতে ভূমিকম্প হয়। যেখানে ভূমিকম্প হয় খবর নিলে দেখা যায় যে এই মাদ্রাসাগুলো হেফজখানা আছে, এই হেফজখানার ছেলেরা ভূমিকম্পের খবর পায় না। পরীক্ষিত যে জমিন আল্লাহ নাড়াচাড়া দিয়েছে, সেই জমিনের অবাধ্য অত্যাচার যখন বেশি বেশি হয়,
সেই জমিনের প্রতি আল্লাহ একের পর এক আযাব দেয়। সেই আযাব আর গজব দূর করার জন্যই কোরআনের তেলাওয়াত ছাড়া, কোরআনের হুকুম ছাড়া, কোরআনের আইন ছাড়া অন্য কোন শক্তি দিয়ে সে আল্লাহর গজবের মোকাবেলা করা সম্ভব নয়। কিন্তু আমরা পারি না কি? বছর বছর চলে যায়, আমার ঘরে আমার ছেলে আমার মেয়ে কোরআন তেলাওয়াত করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার সম্পর্ক যদি প্রতিষ্ঠানের সাথে থাকে, আমার সম্পর্ক যদি মাদ্রাসার সাথে থাকে, আমার যেই হাড় ভাঙা রক্ত পানি সব ক্ষয় করে আমি দোতলা তিনতলা বিল্ডিং করেছি আমার সন্তানের জন্য, আমার মৃত্যুর পরে সেই ঘর থেকে কোরআনের আওয়াজ আমার কবরে যাবে না, কিন্তু আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে আমার কবরে কোরআনের আয়াতের তেলাওয়াতের আওয়াজ যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মাদ্রাসার জন্য সবাই আমরা একমুখী হব। মাদ্রাসাকে উন্নয়নের জন্য কোরআনের তেলাওয়াত যদি এখন সব সময় তেলাওয়াতের আওয়াজ বাজতে থাকে, আমার মেহনতের যারা যদি এখানে সব সময় কোরআনের তেলাওয়াতের আওয়াজ জারি থাকে, আল্লাহর ফজলে এই আওয়াজ আমি থাকবো না একদিন, আমি থাকবো কবরে, এই আওয়াজ আল্লাহ নেক বানিয়ে আমার নাজাতের উসিলা করে আমার কবরের মধ্যে পৌঁছে দিবে। তাহলে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার দরকার আছে না? আরে ভাই, বাংলাদেশ এখন এমন একটা দেশ, এই দেশের ভিতরে বর্তমানে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে। এটা একটা শিশু রাষ্ট্র। এই বাংলাদেশ এটা একটা শিশু রাষ্ট্র। সারা পৃথিবীর মুখে বাংলাদেশ এমন উজ্জ্বল দৃষ্টান্ত নজির স্থাপন করেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেখানে বসবাস করে, আয়তনের ক্ষেত্রে দিয়ে বাংলাদেশ থেকে আরো অনেক বড় বড় দেশ আছে, কিন্তু ওই দেশের ভিতরে এত কোরআনের হাফেজ নাই, জীবন্ত কোরআন ওই দেশে নাই। সবচেয়ে পৃথিবীর মুখে এখন বাংলাদেশ ফার্স্ট হয়েছে। এই দেশের জমিনে, এই দেশের ভিতরে, এই দেশের মাটিতে জীবন্ত কোরআন 1-200 নয়, 2 লক্ষের উপরে বাংলার জমিনে জীবন্ত কোরআন আছে। এজন্য সারা বিশ্বে মুসলমানের ছেলেরা আরব কান্ট্রিতে যেই দেশের ভিতরে কোরআনের প্রতিযোগিতা হয়, সেই দেশে 120টা দেশ, 100 দেশ, 200 দেশ, 150 দেশ, সব দেশের ছেলেরা কোরআন প্রতিযোগিতা দিতে যায়। আর বাঙালিও যখন নাকি সেই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সারা বিশ্বের মুসলমানদের ছেলেদের কাছে একটা আতঙ্ক হয়ে থাকে, বাঙালির সামনে কোরআন তেলাওয়াত করে আমরা প্রথম প্রাইজ নিতে পারবো না। মনে হয় এই প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরাই কোরআন তেলাওয়াতে ফার্স্ট প্রাইজ নিয়ে যাবে। সৌদি আরবে যেই কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াতের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়, যেই কেরাত প্রতিযোগিতা হয়, কোরআন তেলাওয়াতের যেই মাজমা হয়, সৌদি আরবের ভিতরে ওই সৌদি আরবের হাফেজেরা, সৌদি আরবের কোরআনের হাফেজেরা তারা চায়া থাকে বাঙালি ছেলের মুখের দিকে সে কত সুন্দর করে বাঙালি কোরআন তেলাওয়াত করতে থাকে। অথচ তাদের দেশে কোরআন নাজিল হয়েছে, তাদের দেশে নবী এসেছে, মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের পাহাড় তাদের দেশে আছে, কোরআন নাজিলের মরুভূমি তাদের দেশে আছে, মক্কা আছে, মদিনা আছে। তারা সচক্ষে দেখেছে পাহাড়ের চিপায় চাপায় কোন জায়গায় কোথায় কোরআনের আয়াত নাজিল হয়েছে, তারা সেখানে সরাসরি বরকত গ্রহণ করেছে। কিন্তু সেই দেশের ভিতরে যে বাঙালি ছেলেরা কোরআন তেলাওয়াত করে ফার্স্ট পুরস্কার নিয়ে তারা বাংলাদেশে চলে আসে। কিন্তু আমরা তো বাংলাদেশে বাস করি, আমাদের এখন এমন অবস্থা হয়ে গেছে নিজেদের খবর আমাদের নিজের কাছে নাই। সারা দুনিয়ার বেঈমান কাফের মুশরিক বাংলাদেশের দিকে এখন একটা চোখ দিয়ে রাখছে, এই দেশ থেকে কিভাবে ইসলামকে দূরীভূত করা যায়, এই দেশ থেকে কিভাবে কোরআনকে দুলিশাত করা যায়, এই চেষ্টা মেহনত তারা করতেছে। আলহামদুলিল্লাহ পারবে না। এই দেশে এখন টুপিওয়ালার সংখ্যা বহুত হয়ে গেছে। এই দেশে যদি কোনো কিছু করতে হয় টুপিওয়ালাদেরকে বাদ দিয়া করা সম্ভব নয়। জান বাজি রেখে আমরা কোরআনের পক্ষে সব সময় থাকবো, এমন প্রতিজ্ঞা করা হাজার হাজার লাখ লাখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি সন্তান আলেমেরা দেশে তৈরি হয়ে গেছে। এটা কোরআন তেলাওয়াত
এই জমিনে আমাদের বড়রা আকাবের বুজুর্গ যারা আছে তারা প্রতিনিয়ত মেহনত করে যাচ্ছে, নীরব মেহনত। তাদের মেহনতের কারণে, আলেম ওলামাদের মেহনতের কারণে বাংলাদেশে এখন হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ তালেবে আলেম, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ এই দেশের ভিতরে জিন্দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু মানুষ বলে হুজুররা দেশটারে খায়া লাইছে। বলে কি বলে না? বলে যে হুজুররা দেশটারে খেয়ে ফেলছে। আরে হুজুররা দেশ খায় নাই। হুজুররা যদি দেশ খাইতো তাহলে এই দেশে এত মাদ্রাসা হতো না, এত মসজিদ হতো না, এত আলেম হতো না, এত হাফেজ হতো না। কথা বলেন ঠিক কিনা? হুজুররা অল্প টাকা বেতনে আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে, আখিরাতের দিকে তাকিয়ে এই দেশের ভিতরে যে মেহনত করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম সফল হয়েছে। এই দেশের ভিতরে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তৈয়ার করে তারা দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু আলেম ওলামারা মেহনত করেছে, আপনারাও তার সাথে সংযুক্ত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দেশের পাবলিক, দেশের জনসাধারণ, তাদের দিলের ভিতরে কোরআনের একটা মহব্বত আছে, ধর্মীয় ভাব তাদের ভিতরে আছে, আলেম ওলামাদের মেহনত আছে। সেই জন্যই আপনাদের পরামর্শে, আপনাদের মেহনতে, আলেম ওলামায়ে কেরামের চেষ্টায় এদেশের ভিতরে হাজার হাজার দিন প্রেমিক তৈরি হবে এবং হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এটা ধরে রাখার দরকার আছে না নাই? আর বিশেষ করে নোয়াখালীর মানুষ, বিশেষ করে বাংলাদেশে নোয়াখালীর মানুষ, এরা যদি আগ থেকে ধর্মের পিছনে মেহনত না করত, আমি অনেক জায়গায় বলি বাংলাদেশের মানুষ ইসলাম পাইতে আরো 50 বছর লাগতো। আপনাদের বিশ্বাস হয় না? আমি জয়পুরহাট গেলাম। বাংলাদেশে একটা থানা আছে জয়পুরহাট, উত্তরবঙ্গ, বগুড়ার পরে জয়পুরহাট। ওখানে যায় রেল লাইনের পাশে দেখি এক সাইনবোর্ড লেখা নোয়াখালী গ্রাম। আমি কি কিরে, আমি তো জানি নোয়াখালী একটা জেলা, এখানে নোয়াখালী গ্রাম কে? একজনকে জিজ্ঞাসা করলাম ব্যাপার কি, নোয়াখালী গ্রাম এখানে কে? হুজুর আজ থেকে 40-50 বছর আগে আমার দেশের মানুষ ওযু গোসল জানতো না, নামাজ রোজা জানতো না, ফাতিহা পড়তে পারতো না, কিছু ধর্মীয় কিছুই তারা জানে না। ওই নোয়াখালীর হুজুররা এসে মসজিদে চাকরি করছে, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আলিয়া মাদ্রাসায় চাকরি করছে, এমনে এমনে চাকরি করে ওই নোয়াখালীর হুজুররা এসে তারা আমাদের গ্রামে গ্রামে মসজিদে তারা কোরআন শিখাইছে, নামাজ শিখাইছে। এরা এখানে আসতে আসতে ওই যায় আসছে, আর তারা বাড়িতে যায় না। এখানে তাদের সওয়াল পাওয়াল জন্ম দিয়া এখন পুরো গ্রাম বানাই ফেলছে ওরা। তখন আমি চিন্তা করলাম, হ্যাঁ নোয়াখালী যদি জন্ম না হতো তো তোমরা আজকে ইসলাম পাইতা না। কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা আছে, জঙ্গল বঙ্গল মহিষের সিং সব হইল মুমিন সিং, নদী নালা বিল খাল সব হইল বরিশাল, আর মাওলানা মৌলভী সব হইল নোয়াখালী। কথা কোন ঠিক কিনা? বলতো আগে মানুষ। সেজন্য আল্লাহ হুজুর নিয়ে আহেন, আসছে আসলে আমি ছেড়ে দেব। প্রদর্শনী কি দেখা হুজুর আসবে এখানে নাকি প্রদর্শনী দেখাবে? নিয়ে আহেন, যা করবেন স্টেজে নিয়ে আহেন, আমি ছেড়ে দেব। হ্যাঁ, সেজন্য আল্লাহ নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চিটাগাং এই সমস্ত অঞ্চলগুলোকে দিনের জন্য আল্লাহ কবুল করেছে। ধর্মীয় জ্ঞান আল্লাহ দিয়েছে, দুনিয়াদারিও দিয়েছে, আখিরাতও দিয়েছে। সেজন্য আমরা এটা কিয়ামতের আগ পর্যন্ত ধরে রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আগ পর্যন্ত ধরে রাখবো, আমরা যেন সর্বদিক দিয়ে বাংলাদেশের জমিনে আমরা বলতে পারি আমরা ধর্মীয় দিক থেকে সবার আগে আছি এবং ইসলামের জ্ঞানের দিক থেকে আমরা সবাই আগে আছি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই জমিনকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। এই এলাকার যত মুহিব্বিন আছে তারা যেন মাদ্রাসাকে জিন্দা রাখতে পারে, এই প্রতিষ্ঠানটাকে যেন তারা আর্থিকভাবে সর্বদিক থেকে যেন মেহনত করে, এটা যেন একটা সারা দুনিয়ার জন্য মডেল, দিনের মার্কাজ হিসাবে যেন তারা প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এবং শুনলাম, আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।